শুনো আমি নাকি মারা গেছে? ও এখনো মরে নাই, তবে বাঁচবে বলে মনে হয় না। আমি জানতাম ও এই মেয়ের প্রেমে যেভাবে পাগল হয়ে গেছিল একটা না একটা দুর্ঘটনা ঘটাবে। আচ্ছা তুই কোনো টেনশন নিস না, আমি আসছি। ওই মেয়ের জন্য 4 দিন আগে এই হাসপাতালে আবিরের মা মারা গেছে। আজ আবির মরতে বসেছে। আবিরের প্রেম পৃথিবীর নিকৃষ্টতম প্রেমের ভিতরে। কিরে চেয়ারম্যান স্যার কি বললো? তুই ফাইনালি এমবিটা এখান থেকে করবি না? দোস্ত এই মেয়েটা কে বল না প্লিজ, আগে তো কখনো দেখি নাই। জানি না, শুনতে আসছো হয়তো, তবে সকাল থেকে অনেকেই চান্স নিচ্ছে। এটা অনেক সুন্দর তাই না? আসলে সুন্দর। তাহলে কি আমিও ট্রাই করবো? অবশ্যই করা উচিত। ঠিক আছে আমি যাই। আপনি কেমন কিছু বলবেন ভাইয়া? মে আই হেল্প ইউ? আপনি তো অপরিচিত, হেল্প কেন নিব? আমি তো লোকাল বাসের কোনো অপরিচিত যাত্রী না যে আমার দেওয়া কোনো খাবার খাওয়া যাবে না, হেল্প নেওয়া যাবে না। আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট। আসলে আমি আমার একটা ফ্রেন্ডকে হেল্প করে বিপদে পড়ে গেছি। বিবিএতে অ্যাডমিশনের জন্য বাসা থেকে 60,000 টাকা নেই। আমার একটা ফ্রেন্ডের মা অসুস্থ, তাই 2 দিনের জন্য 20,000 টাকা দেয়। গতকালকে টাকা দেওয়ার কথা ছিল, হঠাৎ ওর আজকে ফোন অফ, আর আজকেই অ্যাডমিশনের লাস্ট ডে। কোনো সমস্যা নাই। মা তোমার শরীর কি অবস্থা? আগের মতোই শ্বাসকষ্টের একটু বাস। তোমার তো কত বললাম ডাক্তারের কাছে যাও, আমার কথা তো শোনো না। ডাক্তার দিক তো দেখা কোনো লাভ হয় না, আমার অসুখ তো ভালো হয় না, খামাখা টাকা পয়সা খরচ হয় আর ডাক্তার দেওয়া না। তোর আব্বাই সামান্য কিছু টাকা তোর লেখাপড়ার জন্য ব্যাংকে রেখে গেছে, ওইটা দিয়ে তুই লেখাপড়া করবি। আম্মা তুই জলদি মরলে তো হবে না, তোমার না খুব শখ আমার বিয়ে দিবা, তোমার নাতি নাতনির সাথে খেলাধুলা করবা। আম্মা তোমার শরীর কিন্তু আসলেই খারাপ, তুমি কালকে সকালে ডাক্তারের কাছে যাবা। ডাক্তারের কাছে যাওয়ান লাগবো, আতিপুতির মুক্ত দেওয়ান লাগবো। হ্যাঁ তুই আমার ডাক্তারের কাছে নিয়ে যাস কবে? কালকে। আমা কালকে তো পারবো না, কালকে একটা জরুরি কাজ আছে। তুমি একা যেতে পারবো না? জরুরি কাজ আছে? আচ্ছা তাহলে তুই কাজ কর, আমি একলা যেতে পারবি। আমার জানাইও। আচ্ছা গাড়ি ভাড়া নিলি কেন? ধরিত্রী থেকে নিয়ে ঘুরতে যাবো। পৃথিবী পটানোর জন্য তুই গাড়ি ভাড়া করছিস? ভাড়া কত নিল? 4,000। একটা মেয়েকে পটানোর জন্য তুই 4,000 টাকা খরচ করবি? 4,000 টাকা? জি 4,000 টাকার মতোই লাগবে। এই এতগুলো টাকা টেস্ট, এতগুলি টেস্ট না করে ওষুধ খাইলে কাজ হবে না? আপনার অসুখটা ধরতে হলে সবগুলো রিপোর্টই লাগবে। আপনি একটু কাউন্টারে যোগাযোগ করুন। আসলে চলে আসছো? আমি কিন্তু লেট করি নাই, চলো গাড়ি তো ঠিক। এই যে মহারানী আপনার কফি। আমি তো ভেবেছিলাম আপনি কোনো কফি শপে নিয়ে আমাকে কফি খাও। সেটা তো সবাই করে, আমি আমার মহারানীর জন্য স্পেশাল কিছু করতে চেয়েছিলাম। আপনি খুশি হন নাই? মহারানী অভিভূত। মহারানীর কাছে একটা জিনিস চাইলে সে কি রাখবে? কি ইচ্ছে যুবক আপনার? আমি মহারানীকে চাই, মানে আই লাভ ইউ। প্রেমে পড়ে গেছে তোমার। ওকে, আই লাভ ইউ টু। কি সামা? তো না হ্যাঁ মানে ডাক্তারের কাছে গেছিলা? কি বলছে ডাক্তার? কইছে আগের ওষুধ চালাই যেতে। যা নাস্তা কর। সে সামা শরীর খারাপ লাগতেছে নাকি আবার? একটু নিঃশ্বাস নিতে গেলে কেমন জানি লাগে। রাতে ওষুধ খাও না আম্মা? আচ্ছা এই প্রেসক্রিপশনটা আমরা সকালে মনে করে দিয়ে দিও, আমি ওষুধ নিয়ে আসবো। আর কত ওষুধ খাবো, তুই যা খায় নে। আচ্ছা আম্মা আমি একটা মেয়েরে পছন্দ করি, ওরে দেখবা মানে কালকে যদি আমি বাসায় নিয়ে আসি? সুন্দর? অনেক সুন্দর। আচ্ছা হ্যাঁ নিস। ঠিক আছে আম্মা, আচ্ছা আমি আসতেছি। আম্মা দরজাটা লাগাই দাও। প্রেসক্রিপশন না। চলো। কোথায় যাবা? তোমার শ্বশুর বাড়ি, মানে? মানে আমাদের বাসায়। আম্মা তোমাকে দেখতে চাইছে, চলো। আম্মা দেখো গাড়ি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওরে নিয়ে ওই ঘরে যায় বয়, আমি খাওয়ান দাওয়ার ব্যবস্থা করতেছি। চলো। ওয়েলকাম টু ইউর শ্বশুর বাড়ি। থ্যাঙ্কস। তোমার আমার বাসা পছন্দ হয় না তাই না? না, হয়েছে। সমস্যা নাই, তুমি আমার পাশে থাকলে একদিন নিজের একটা বিশাল বাসা করবো। আমি বাসায় যাব। এখন? আচ্ছা দাঁড়াও। আমা কতক্ষণ লাগবে? এই তো করতেছি বাবা। জলদি করো, চলে যাবে তো। আচ্ছা বাবা করতেছি। হ্যাঁ কি করো? আমি আমার গলার চেইন খুঁজে পাচ্ছি না। কি বলো? ওইটা ছাড়া বাসায় গেলে আমার আম্মু আমাকে মেরেই ফেলবে। টেনশন করো না। আচ্ছা চলো আমি একটু কিনে দিই তোমাকে। না না, তুমি কেন কিনে দিবা? তুমি না বললা এটা ছাড়া বাসায় গেলে তোমার মা তোমাকে মেরে ফেলবে? সেম ডিজাইনের একটা চেইন আমরা নিয়ে নিই দোকান থেকে, চলো না। খাওয়া দাওয়া করে আমরা রওনা দিই। আমি খাবো না, আমি বাসায় যাব। আমা
ওই যে চলে যেতেছে। চলে যেতেছে কেন? আমার রান্না হয়ে যাবো তো, মা খায় যাও। আন্টি আজকে আসি, অন্য একদিন এসে খেয়ে যাবো। অন্য একদিন এসে খাওয়া যাবে আম্মা। এটা কত বললেন আপনি? 35,000 টাকা। ওরে বাবা, একটু কমে দেখেন। না ভাই, কম রাখা যাবে না। আম্মা, খারাপ লাগতেছে নাকি? শরীরে ভালো লাগতেছে না, বেশি খারাপ লাগতেছে। ওষুধ খাও নাই? ওষুধ তো শেষ। ওষুধ শেষ? ওষুধ তো আমার আনার কথা ছিল, আমি তো ভুলে গেছি আম্মা। আম্মা, আমি ওষুধ নিয়ে আসতেছি, আমার প্রেসক্রিপশনটা দাও। এটা প্রেসক্রিপশন না? আম্মা, আমি ওষুধ নিয়ে আসতেছি। ধর, আমি ওষুধ নিয়ে আসতেছেন। ধরিত্রী, কি করতেছো তুমি? ধরিত্রী, ধরিত্রী, দরজা খোলো। ধরিত্রী, তুমি কি করতেছো? কি সমস্যা কি আপনার? সিন ক্রিয়েট করছেন কেন? সিনক্রিয়েট করতেছি মানে? তুমি যেটা করতেছো আমি সিনক্রিয়েট করবো না কেন? তুমি ওর সাথে কি করতেছো? ওর সাথে আমার কাজ আছে, আপনি চলে যান এখান থেকে। মানুষ খারাপ বলবে। খারাপ বলবে? আর তুমি যেটা করতেছো সেটা খারাপ না? সেটা খারাপ বলবে না মানুষ? কি খারাপ করলো? এত রাত্রে বেলা একটা ছেলের সাথে তুমি ওর বাসায় কি করতেছো? আজব তো, কয়েকদিন আগে তো তোমার বাসায় গিয়েছিল। আমার বাসায় গেছিল বিকজ আমার গার্লফ্রেন্ড। আমার বাসায় যেতেই পারে। লিসেন, না ও আমার গার্লফ্রেন্ড, আমার বাসায় আসতেই পারে। আর ইউ আউট। তুমি ওর গার্লফ্রেন্ড মানে ও কি ধরেছে? ওইগুলো উল্টা পাল্টা কি বলতেছে? তুমি চলো আমার সাথে, চলো। ছাড়েন আপনি। আপনার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। আমার বাবা আপনার কথা জেনে গেছে। আদরকে আমার বাবার পছন্দ, সো এখানে আমার আর কিছু করার নাই। আমাদের বিয়ের কথা চলছে, আপনি চলে যান প্লিজ, আপনি চলে যান। আপনি আমাদেরকে আর ডিস্টার্ব করবেন না। ধরিত্রী, প্লিজ, ধরিত্রী, তুমি এগুলো বলো না। ধরিত্রী, প্লিজ, ধরিত্রী, প্লিজ, চলে যান। প্লিজ, প্লিজ। ধরিত্রী, ধরিত্রী, প্লিজ, আমার কথা বোঝার চেষ্টা করো। ধরিত্রী, ধরিত্রী, প্লিজ। ধরিত্রী, আদর ভাই, আমি আপনার হাত জোর করি আদর ভাই, ওরে ছেড়ে দেন আদর ভাই। আপনি তো জীবনে অনেক মেয়ে পাবেন, আমার ধরিত্রী ছাড়া কেউ নাই। আমি ওরে অনেক ভালোবাসি আদর ভাই, প্লিজ, প্লিজ, ওরে ছেড়ে দেন আদর ভাই। ধরিত্রী, তোমার অনেক ভালোবাসি, তুমি তো এটা জানো তাই না? দেখো, আমি তোমার কথা দিতেছি, আমি পড়াশোনা ছেড়ে দিব, আমি চাকরি নিবো, আমি চাকরি নিয়ে অনেক টাকা কামাবো, তোমার সব প্রবলেম সলভ করে দিব, আমি তোমার টাকা দিব, আমি তোমার চলার টাকা দিব, পড়াশোনা সব কিছু করবো। ধরিত্রী, প্লিজ, প্লিজ, তুমি আমার ছেড়ে যাও না। ধরিত্রী, বাইরে আসো। ধরিত্রী, আদর ভাই, প্লিজ, আদর ভাই, প্লিজ, আদর ভাই, আমি হাত জোর করি আদর ভাই। ধরিত্রী, প্লিজ। ধরিত্রী, প্লিজ। তুমি কি পাগল? তুমি বুঝো না কিছু? আমি বুঝি না, আমি পাগল হয়ে গেছি। ধরিত্রী, পাগল হয়ে গেছি। নিজের ভালোবাসার মানুষকে অন্য একজনের সাথে দেখে আমি পাগল হয়ে গেছি। ধরিত্রী, আমার কি বলেছে? আমার বলো, আমার কি বলেছে? ওকে বলো, আমি তোমার কাছে হাত জোর করে মাপতে, আমি তোমার হাতে ধরে, আমি তোমার পায়ে পড়ি। ধরিত্রী, আমি তোমার পায়ে পড়ি, আমার মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও প্লিজ, প্লিজ। আমার এই চেইনটা আমার বাসায় হারাই গেছিল না? এই চেইনটা আমার বাসায় হারাই গেছিল না? ধরিত্রী, যাও তুমি। এই চেইনটা আমার বাসায় হারাই গেছিল না? ধরিত্রী, আমার বাসায় হারাই গেছিল না? দোস্ত, আমার ধোকা দিচ্ছে। ধরিত্রী, আমার ধোকা দিচ্ছে দোস্ত। আপনি ফ্যামিলি এত ব্যস্ত যে আপনার ফোনটা পর্যন্ত বন্ধ রাখতে হবে। আরে আপনার মাঝে মারা গেছে, সেই খবরটা আপনার কাছে আছে? হ্যাঁ, তো এখন এসব বাদ দে। কিসের বাদ দিব? আমাকে বলতে তো চুপ থাক। মেয়ে ওনার প্রেমের লীলায় এত ব্যস্ত, তোমার মায়ের চিকিৎসা সময় হয় নাই। হ্যাঁ, তুই একটা বেয়াদব যেত কুলাঙ্গার। তোর মতো ছেলে যেন কোনো মায়ের কোনোদিন না হয়। আমার প্রেসক্রিপশন কই? আবির, শুনতে কিচ্ছু হবে না, তোর মা মারা গেছে। হসপিটালে চল। তুমি একটা বেয়াদব যেত কুলাঙ্গার। তোর মতো ছেলে যেন কোনো মায়ের কোনোদিন না হয়। যাও তুমি। এই চেইনটা আমার বাসায় হারাই গেছিল না? ধরিত্রী, আমার বাসায় হারাই গেছিল না? চিট! রোগের কন্ডিশন খুব একটা ভালো না। ওর ওই বর্তমান কন্ডিশন হচ্ছে
মাল্টি অর্গান ফেলিওরের দিকে যাচ্ছে। আমরা চেষ্টা করছি, উনি আপনার সাথে একটু কথা বলবো। আবির কিছু বলবি? আমার মৃত্যুর সংবাদ ধরিত্রীকে জানানো দরকার নেই। আবির আত্মহত্যা করছে। ধরছি আবির মারা গেছে। কেন? কারণ এই সংবাদ শোনার পর ওর বয়ফ্রেন্ডের বুকে মাথা রেখে কান্না করবে, এটা সহ্য হবে না। আমরা মনে করি আমরা প্রেম করি, আত্মহত্যা করি, যার কারণে আমরা মারা যাওয়ার পর সেই মানুষটা শিক্ষা পাবে, কিন্তু আসলে তা হয় না। বেঁচে থাকা অবস্থায় আমাকে গুনে নেয়, মারা যাওয়ার পর আমাকে আরো করবেন, আরো খুশি হবে। আপদ বিদায় হয়েছে। আত্মহত্যা করলে সবচেয়ে বেশি সাফার আত্মহত্যাকারী বাবা। আত্মহত্যা করার পর আমরা তো বিদায় হিসাবে জাহান্নামে যাবো, আর ওরা আনি মরে যাবে, দুনিয়া ঘুরে বেড়াবে, এই বড় বউ করবো। বড় হয়েছে থাকতে পারতো, সাকসেসফুল হয়ে ওর বয়ফ্রেন্ডের থেকে বেশি উন্নতি করতাম জীবনে, তারপরে ওকে দেখা দিত। তুই সুস্থ, তুই সাকসেস। আমার জীবনটা শেষ করে দিল প্রেমের পিছে গুনগুন। আবির এই